আল্লাহ ও নাস্তিকের বাচ্চা, ঠিক আছে তুই আল্লাহ মানিস না, কিন্তু খোঁজ যে যেগুলা খাইয়া জীবন যাপন করস, যেগুলা খাইয়া জীবন ধারণ করস, এগুলা তোর জন্য কে বানায়? এগুলা কে বানায়? ভাত যে খস নাস্তিকেরা, এই ভাতের দানগুলা আল্লাহ পাক বানায়। রুটি যে খস, এই রুটির গমগুলা আল্লাহ পাক বানায়। আম যে খস, গাছের মধ্যে আমগুলা আল্লাহ বানায়, কাঁঠালগুলা আল্লাহ বানায়, আঙ্গুরগুলা আল্লাহ বানায়। আল্লাহু আকবার। গাভীর দুধ যে খস, গাভীর স্তনের দুধগুলা আল্লাহ বানায়। পুকুরের মধ্যে মাছগুলা আল্লাহ বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমারে মানুষ না ঠিক আছে, কিন্তু খস তো আমার গুলা, যারগুলা খস তার ইবাদত কেন করবি না? যারগুলা খস তারে বিশ্বাস কেন করবি না? উবুদু রাব্বাকুম, তোরে যিনি খাওয়ায়, তোর রব যিনি তোর পালনেওয়ালা, তোর লালন পালনকারী, উনার ইবাদত কর, উনার উপর ঈমান আন। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন গুণ যেটা আল্লাহ পাক আলোচনা করছেন, এই গুণের অস্বীকার করার ক্ষমতা নাস্তিকের আব্বারও নাই। নাস্তিকের আব্বারও। আমার ভাইয়েরা দোস্ত অভাব, আমাদের কিছু কিছু মুসলমান ভাইয়েরা আছে কি মুসলমান, ও দোস্ত মনে করে আমার দোকানে আমারে খাওয়ায়, আমার বিদেশি পোলাটায় আমারে খাওয়ায়, আমার জমিনে আমারে খাওয়ায়, আমার ব্যবসায় আমারে খাওয়ায়। কিছু কিছু মুসলমানেরাও এরকম গলত আকীদা পোষণ করে, গলত বিশ্বাস পোষণ করে। আমার ভাইয়েরা দোস্ত অভাব, মাওলানা মাজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন বড় সুন্দর। আমি আপনাদেরকে সেই উদাহরণটা একটু শুনাই। দুবাইওয়ালা, একটা দুবাইওয়ালা দুবাই থাকে, বাড়িতে কিছু জমি জমা আছে, এগুলার দুবাইওয়ালার বউয়ে কামলা বদলা লইয়া চাষাবাদ করে, ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে একবার ধান কাটার জন্য এই দুবাইওয়ালার বউ 3টা কামলা ধরাইছি, সকালে নাস্তা মাস্তা করাই, এদেরকে জমিনে পাঠাই দিছে ধান কাটার জন্য। কামলা বদলাদেরকে জমিনে পাঠাইয়া এদিকে দুপুরে তারা খানা খাবে, এই জন্য দুবাইওয়ালার বউ ভাত রান্না করছে, গরুর গোশত রান্না করছে, দেশি মোরগ রান্না করছে, ডিম বুনা করছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে। সবগুলা রান্না বান্না যখন শেষ হয়েছে, এগুলারে বলের ভিতরে, বাটির ভিতরে লইয়া ডাকনা দিয়া রাখছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, দিনের যখন 1টা বাজে আনুমানিক সময়, এখন কামলারা বদলারা খানা খাওয়ার জন্য বাসায় আসবে। এর আগে দুবাইওয়ালার বউ কি করছে? আল্লাহু আকবার। দুবাইওয়ালার ঘরের মধ্যে মাঝখানের যে পার্টিশন, এই পার্টিশনের মধ্যে একটা দরজা আছে, সামনের রুমের থেকে পিছনের রুমে, পিছনের রুমের থেকে সামনের রুমে আসা যাওয়া করার জন্য। কিন্তু দরজা এটার মধ্যে পাল্লা নাই, এটার মধ্যে একটা নতুন একটা পর্দা ঝুলানো আছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, দুবাইওয়ালার বউ সামনের রুমে একটা পাটি বিছাইছে, 4টা প্লেট নিছে, 3টা কামলার জন্য, আর একটা হইলো বন প্লেট। আমার ভাইরা 1 জগ পানি নিছে, 2টা গ্লাস দিছে, একটা ছোট্ট বাটির মধ্যে একটু লবণ আগের থেকে সেখানে রেডি করে রাখছে। আমার ভাইয়েরা এগুলা রেডি করি ওই দুবাইওয়ালার বউ পিছনের রুমে চলে গেছে। ইতিমধ্যে বদলা কামলারা গা গোসল ধুইয়া গোসল করি সামনের রুমে আসি বসছে খানা খাওয়ার জন্য। এখন দুবাইওয়ালার বউরা তো, আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার কথা না। দুবাইওয়ালার বউরা তো, দুবাইওয়ালারা বিদেশ যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখি যায়, আব্বার নামে অ্যাকাউন্ট করে না, আব্বারে বিশ্বাস করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায়। এখন বউয়েরা ব্যাংকের থেকে টাকা উঠাই, বেনিটি ব্যাগ একটা কাঁধের সাথে ঝুলাইয়া এবার মার্কেটে শাড়ির দোকানে দোকানে ড্যাং 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 করে। পর্দা ফুস দেওয়ার বালাই নাই, হাটাদারি নাই নাই আমাদের এদিকে আছে। হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আবাব, সব দুবাইওয়ালার বউ কিন্তু একরকম না। এই দুবাইওয়ালার বউ এইটা বেপরদা না, এটা কিন্তু পর্দানসী মহিলা, বদলা কামলাদের সাথে দেখা দিবে না। এই জন্য ওই যে সামনের রুমে আগের থেকে সব কিছু সাজাইয়া গুছাইয়া পিছনে আসছে, আসি এবার বলের মধ্যে যে ভাত লইছে, বাটিয়ে বাটিয়ে যে তরকারি লইছে, পর্দার আড়ালে বসি এগুলারে পর্দার নিচে দিয়ে ঠেলিয়া দে, আর বদলারা টানিয়া টানিয়া লয়, লইয়া সেরা সব খাইছে। খাইয়া দাইয়া এবার শেষ করি, পাশে চার দোকান আছে, ওই চার দোকানে যাইয়া এবার গল্প করতেছে, বাইরে ভাই আজকে এমন এক মালিকের কাজ করলাম, এত সুন্দর নতুন একটা পর্দা
অটো সিস্টেমের পর্দা দুবাই থেকে আনছি আব্দুল করিমে। এই পর্দা থেকে রান্না করা ভাত বাইর হলো, রান্না করা মুরগির গোশত বাইর হলো, রান্না করা গরুর গোশত বাইর হলো, মশারির ডাল বাইর হলো, ডিম্বুনা বাইর হলো, কুমড়ার শাক বাইর হলো। তো আশেপাশে মানুষ যে আছে এগুলা শুনি, কয় কিরে ভাই কার কথা বলতেছ, এমন পর্দা কোথায় পাইলা? কয় আমরা আজকে যেই মালিকের কাজ করতেছি আব্দুল করিম ভাই, উনি দুবাই থাকে, দুবাই থেকে অটো একটা পর্দা আনছে, এই পর্দার থেকে রান্না করা সব খানার আইটেমগুলা বাইর হয়। এবারে মানুষে কয় চল রে চল, কিরকম পর্দা এটা? এরকম পর্দা একটা যদি 5 লাখ টাকা হয় তারপরেও তো লওয়া দরকার। রান্না করা সব খানার আইটেম কেমনে পর্দার থেকে বাইর হয়? একবারে বাজারের মানুষ সবগুলা দলবদ্ধ হইয়া আব্দুল করিমের ঘরের সামনে যাইয়া জড়ো হইছে। ভিতর থেকে আব্দুল করিমের বউয়ে কয়, বাবারা ভাইয়েরা, আপনারা কেন আমার ঘরের সামনে এরকম দলবদ্ধ হইছেন? আমি কোনো অন্যায় করছি কিনা? মুরব্বী একজনে কয়, ও আব্দুল করিমের বউ, তোর কোনো অন্যায় নাই। ও তোর স্বামী নাকি দুবাই থেকে অটো পর্দা একটা আনছে, সেটার থেকে নাকি রান্না করা ভাত তরকারি সব বাইর হয়। আমরা পর্দাটা একটু দেখতে এসছি। দুবাইওয়ালার বউয়ে কয়, বাবারা আপনাদেরকে এই খবর কে কইছে? কয় যে ওই যে তোর 3 জন কামলা আজকে কাজ করতেছে, ধান কাটতেছে, এরা আনা ভাত খাইয়া যাইয়া চা খেতে খেতে চার দোকানে গল্প করতেছে। দুবাইওয়ালার বউয়ে কয়, আমার কামলা এগুলা পাগল, আমার কামলারা খালি খাদ্যের বাটি আর বল দেখছে, কারিগরে দেখে নাই। কারিগর তো পর্দার আড়ালে বসা আছে। যে আয়াতটা আমি তেলাওয়াত করছি এটা কোরআনে কারীমের মাসহাফে ওসমানীর সূরাতুল ফাতিহার পর সর্বপ্রথম সূরা এবং কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শুরু থেকে 21 নম্বর আয়াতে কারিমাখানা আমি তেলাওয়াত করছি। এর আগে সূরাতুল বাকারার শুরু থেকে আরো 20টা আয়াত আছে। এই 20টা আয়াতকে আল্লাহ পাক 4 ভাগে ভাগ করছেন। প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের আলোচনা করছেন, কোরআনে কারীমের বিশুদ্ধতার আলোচনা করছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে বাকি 18টা আয়াতের দ্বারা আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলাকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হইল কাফেরে, প্রথম ভাগ হইল মুমিনে কামেল, যাদের আরেক নাম মুত্তাকিন। দ্বিতীয় ভাগ হইল কাফেরে মতলব। আর 3 নম্বর ভাগ যেটা, সেটা বস্তুত এদিকেও না ওইদিকেও না। এটা মুমিনে কামেলের অন্তর্ভুক্তও না, কাফের মতলকের অন্তর্ভুক্তও না, বাল মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এদের নাম হইল মুনাফিক। আল্লাহ পাক এই 18টা আয়াতের মধ্যে পৃথিবীর এই 3 ভাগ মানুষের আলোচনা করছেন, এদের পরিচয় উঠাইয়া ধরছেন, এদের স্বভাব উঠাইয়া ধরছেন, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই 3 ভাগ মানুষকে চিনতে পারে এবং মুমিনে কামেল যারা তাদের সিফাতগুলাকে গ্রহণ করতে পারে, কাফেরে মতলবগুলাকে চিনতে পারে, এদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। বিশেষ করে মুনাফিক যারা, এদেরকে যেন উম্মতে মুহাম্মদিয়া চিহ্নিত করতে পারে, মুনাফিকদের থেকে যেন বেঁচে থাকতে পারে। প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের আলোচনা করছেন, মুমিনে কামেল। তিন আয়াতের মধ্যে মুমিনে কামেলার আলোচনা করছেন।
এরপরে 2 আয়াতের মধ্যে কাফেরদের আলোচনা করছেন। তো 3 আর 2 এ 5, কোরআনে কারীমের আলোচনার 2 আয়াত 7 আয়াত, তো 20 আয়াতের থেকে 7 আয়াত গেলে আরো 13 আয়াত। এই মুনাফিকের বাচ্চাদেরকে চিনাইতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ। তিন দলের পরিচয়, তিন দলের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আর ঠান্ডাও বেশি, শৈত্য প্রবাহ হইতেছে। এই জন্য আমি তিন দলের আলোচনার দিকে গেলাম না, শুধু মুনাফিকদের একটা চরিত্র আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। আল্লাহ পাক বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলেন, মুনাফিকদের একটা চরিত্র হলো, এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন ইমানদারদেরকে বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো ইমানদার। কিন্তু আবার রাত্রে 2টার সময় তেমনি চৌমোহনী মোড়ে যখন কাফেরের সর্দারদের সাথে মিলিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তো কাফেরের সর্দারদের সাথে যখন মিলিত হয় তখন কাফেরের সর্দাররা তাদেরকে জিজ্ঞেস করে, কিও ভাই, তোমরা তো দিনভর মোহাম্মদের দুয়ারে দুয়ারে ঘুরো, মোহাম্মদের দরবারে দরবারে ঘুরাফেরা করো, এখন আমাদের কাছে কেন আসছো? তখন এই মুনাফিকের বাচ্চারা উত্তর দেয়, আমরা তো সেখানে যাই মস্কারি করার জন্য, আমরা তো তাদের সাথে মস্কারি করি, আসলে তো আমরা তোমাদের সাথেই আছি। এই দ্বিমুখী নীতি, এটার নাম হইল মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। আমাদের বর্তমান বাংলাদেশে 3 গতির মানুষ আছে। কিছু মানুষের গতি হইল ভারতমুখী। কোনমুখী? ভারতমুখী। আর কিছু মানুষের গতি হইল আমেরিকামুখী। কোনমুখী? ভারতমুখীওয়ালারা আবার আমেরিকামুখীওয়ালাদেরকে দেখতে পারে না, আমেরিকামুখীওয়ালারা আবার ভারতমুখীদেরকে কি করতে পারে না? দেখতে পারে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাইব, সেটা হইল আমাদের কোনটা হওয়া চাই? কি আমাদের গতি ভারতের দিকে হওয়া চাই না আমেরিকার দিকে হওয়া চাই? আমাদেরকে একটু ভালোভাবে যে এটা বুঝার দরকার। এই 2 দেশের থেকে কোনো একটা দেশ ইসলামেরও বন্ধু নয়, মুসলমানেরও বন্ধু নয়, বাংলাদেশেরও বন্ধু নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও বন্ধু নয়। ইসলামেরও দুশ্মন, মুসলমানেরও দুশ্মন, দেশেরও দুশ্মন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও দুশ্মন। একটা না দোনোটা? কথা কয়, একটা না দোনোটা? দোনোটা। ইসলামেরও দুশ্মন, মুসলমানেরও দুশ্মন, দেশেরও দুশ্মন, জাতিরও দুশ্মন। এখন কেউ যদি আমাদেরকে ভারতের দিকে ঘুরাইতে চায় তাহলেও আমরা ঘুরতে রাজি না, আর কেউ যদি ভারতকে খারাপ কইয়া আমেরিকার দিকে আমাদেরকে ঘুরাইতে চায় তাতেও আমরা রাজি না। তাতেও আমরা কিনা রাজি না। গোলা পানিতে মাছ শিকার করিয়া কেউ যদি নিজের উদ্দেশ্য হাসিল করতে চায়, মুসলমানেরা এখন সজাগ, মুসলমানেরা কাউকে গোলা পানিতে মাছ শিকার করতে দিবে না। হাটাজারিতে হোটেল আসেনি, একটা হোটেলের মধ্যে এরকম একটা টেবিলের 2 পাশে 2টা চেয়ার,
তো দুই পাশে দুই চেয়ারে দুইজন বসছে নাস্তা করার জন্য, দুইজন বসছে নাস্তা করার জন্য। নাস্তা করেই শেষ হয়েছে, দুজন একসাথে উঠি কাউন্টারে গেছে বিল দেওয়ার জন্য। এই টাইমের মধ্যে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে। দুজন এক দরজা দিয়ে হোটেলের থেকে বাইর হয়েছে। বাইরই একজন গেল ডান দিকে, আরেকজন গেল বাম দিকে। কেন? ডান দিকে কিছু দূর গেলে একটা মসজিদ, আর বাম দিকে কিছু দূর গেলে একটা মন্দির। একটা কি মন্দির? একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। এবার বুঝে থাকলে বলুন তো, মসজিদের দিকে গতি কার? মুসলমানের। আর মন্দিরের দিকে গতি কার? হিন্দুর। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের দেশের মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগের গতি ভারতের দিকে, আরেক ভাগের গতি আমেরিকার দিকে। আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে বসে বসে কান্দে। কি কয়? না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকা মুখীও হইতে রাজি নাই, লন্ডন মুখীও হইতে রাজি নাই। আয় আল্লাহ, আমার গতি আমেরিকার দিকেও না হোক, আমার গতি লন্ডনের দিকেও না হোক। আয় আল্লাহ, তুমি আমাকে মদিনার পাগল বানাইয়া দাও। আমাকে একটু বুঝে থাকলে বলুন, মুসলমানের গতি কোন দিকে হবে? সবাই বলেন, মুসলমানের গতি কোন দিকে হবে? মদিনার দিকে। মুসলমানের গতি ভারতের দিকেও হইতে পারে না, মুসলমানের গতি আমেরিকার দিকেও হইতে। এই জন্য আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দিই। আপনারা একটু 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করিয়েন। কি দোয়া করবেন? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার ভাইয়েরা, মুস্তাফা, মুনাফেক কাকে বলে? মুনাফেক কাকে বলে? যারা বাহ্যিকভাবে মদিনার কথা বলে, মদিনাওয়ালার কথা বলে, মদিনার কামলিওয়ালার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আমেরিকার কথাই চলে। ভিতরে ভিতরে আমেরিকার কথাই চলে। উপরে ইসলাম কায়েমের কথা বলে, কিন্তু যোগাযোগ আমেরিকান এম্বাসির সাথে। এর চেয়ে বড় মুনাফিকি আর কি হইতে পারে? এর চেয়ে বেশি জাতিকে ধোঁকা দেওয়া আর কি হইতে পারে? আমেরিকা মুসলমানের বন্ধু? আমেরিকা বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বন্ধু? তো যারা আমেরিকার সাথে গোপনে সম্পর্ক রাখে, জাতিকে ধোঁকা দিয়া, এরাও ইসলামের বন্ধু নয়। পৃথিবীর মানুষ কয় দল বলেন? মনে রাখতে হবে তো কথা। পৃথিবীর মানুষ কয় দল? 1 নম্বর দল ইমানদার, 1 নম্বর দল ইমানদার। 2 নম্বর দল কাফের, 2 নম্বর দল কাফের। এই এখন আজকে শীত বেশি, সময়ও বেশি হয়ে গেছে। হ্যাঁ, আরো প্রথম দিন আপনারা বিরক্ত হবেন, এই জন্য বিশ্লেষণ করতেছি না। কাফের মানি কাফেরের মধ্যে অনেক দল আছে। কাফেরের মধ্যেও কি অনেক দল। নাস্তিক যারা, এরাও কাফের। নাস্তিক চিনেন তো আপনারা? নাস্তিক কাকে বলে? যারা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করে না, ওজুদে বারি মানে না, দেয়ার ইজ নো গড এ বিশ্বাসী। আল্লাহ তাল্লাহ নাই, আল্লাহ তাল্লাহ কিছু নাই, কবর হাসর কিচ্ছু নাই, বেহেশত দুজক কিচ্ছু নাই। এদের বিশ্বাস হলো মানুষ মরে গেলে পৌঁছে যায়, শেষ। এদের নাম নাস্তিক। এদের নাম কি? নাস্তিক। মুসলমান না কাফের? কাফের।
আর কতগুলা আছে আস্তিক, আর কতগুলা কি আস্তিক, কিন্তু মুওয়াহ্হিদ না, মুশরিক। আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী না, আল্লাহ আছে এই কথা মানে, কিন্তু কয় দুইজন। আল্লাহ কয়জন? দুইজন। স্রষ্টা কয়জন? দুইজন। আরেক দল আছে আল্লাহ আছে এই কথা মানে, কিন্তু তিনজন। কয়জন? তিনজন। দুইজন মানন্য হইল ইহুদি, আর তিনজন মানন্য হইল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান দোনোজন আস্তিক, কিন্তু মুওয়াহ্হিদ না, একত্ববাদী না, বরং অংশীদারত্ববাদী। আল্লাহ পাকের জাতের সাথে শরীক করনেওয়ালা, এরাও কাফের। এরাও কি কাফের। আর কতগুলো আছে আল্লাহ আছে এই কথা মানে, কিন্তু পূজা করতে গেলে 313 জনের পূজা করে। 313 জনের কি করে? পূজা করে। কখনো তুলসী গাছ পূজা করে, কখনো চন্দ্র পূজা করে, কখনো সূর্য পূজা করে, কখনো গরু পূজা করে, কখনো গরুর গোবর পূজা করে, হ্যাঁ, আবার কখনো নিজের হাতে মাটি দিয়া পুতুল একটা বানাইয়া এটারে পূজা করে, কাঠের বানানো পুতুল একটার পূজা করে, পাথরের বানানো পুতুল একটার পূজা করে। এই 13 মাবুদের পূজা করেন না, এরাও মুশরিক কাফের। কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে 1 নম্বর দল হইল ইমানদার, 2 নম্বর দল কাফের, 3 নম্বর দল মুনাফিক। কয় দল হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 দল মানুষকে একসাথে একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। আপনারা বুঝে থাকলে একটু বলুন তো, নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ মানুষ। এতে আবুল সরকারের নাম শুনছেন নি আপনারা? আবুল সরকার, বাউল তাউল কইয়েন না, হাতে বাউল না, হাতে আবুল সরকার। হাতে কি? আবুল সরকার। বেয়াদবের কোনো দল নাই, বেয়াদবের কোনো পরিচয় নাই। হেরে বাউল কইলে বাকি বাউলওয়ালারা মনে কষ্ট নিবে। বাউল একবার মুখে উচ্চারণ করিয়েন না, হাতে আবুল সরকার। হাতে কি? আবুল সরকার। এই বেয়াদবে কয় নাস শব্দের অর্থ বলে নাস। নাস শব্দের অর্থ কি? নাস। কয় কিরে তোর কোথায় এত নাচতে? কয় কা কোথায় কইছে এত নাচতে? কয় কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলে খোদাই বলে খালি নাচতে কইছে বলে। আপনারা একটু আমাকে বলুন তো, এই নাস শব্দের অর্থ নাস না নাস শব্দের অর্থ মানুষ? তাহলে আবুল্লা বেয়াদব, এই বেয়াদবে আল্লাহ পাকের কোরআনের মধ্যে বিকৃতি করছে না করে নাই? কোরআনের মধ্যে বিকৃতিকারী ইসলামী হুকুমত হলে ওয়াজিবুল কতল। ইসলামী হুকুমত হলে কি? ওয়াজিবুল কতল। ইসলামী হুকুমত নাই বিদায় এতে জেলখানায় গেছে। যদি ইসলামী হুকুমত থাকতো জেলখানায় যাওয়ার সুযোগ পাইতো না, এর আগে কল্লা যাইতো গা। জি, এই বেয়াদবে আরেক কথা কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ, নকলে কুফর কুফর নাবাসক। আমি মুসলমানদেরকে অবহিত করার জন্য বলতেছি। এই বেয়াদবে কয়, আরে মুসলমান, এ তোরগো খুদার মুখ এটা মুখ না ফুটকি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় যে এক মুখে 2 কথা কয়, হের এটা মুখ না এটা ফুটকি? কয় তোরগো আল্লাহ এক মুখে এত কথা কয় কা? কি কইছে? কয় তোরগো আল্লাহ একবার বলে যে প্রথম সৃষ্টি বলে এশক এশক, প্রথম সৃষ্টি এশক। তোরগো আল্লাহ আবার কয় প্রথম সৃষ্টি কলম, আবার কয় প্রথম সৃষ্টি আরশ, আবার কয় প্রথম সৃষ্টি নূর। এতগুলা প্রথম সৃষ্টি হয় কেমনে? তোরগো আল্লাহ এক মুখে এত কথা কেমনে বলে? তোরগো আল্লাহর এটা মুখ না ফুটকি? আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা তো হইল আল্লাহর শানে। এই বেয়াদবে যেই নাশায়েস্তা, অসমীচীন, অশোভনীয় শব্দ ব্যবহার করছে, এরকম শব্দ এই পর্যন্ত আল্লাহ পাকের শানে কোন নাস্তিক কোন কাফেরও ব্যবহার করে নাই। জি,
দ্বিতীয় কথা হইল প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি নূর, প্রথম সৃষ্টি কলম, এগুলা তো আল্লাহর কথা না। এগুলা আল্লাহর কথা না, এগুলো তো হাদিসের কথা। হাদিস হইল রসুলের বাণী, কোরআন হইল আল্লাহর বাণী। এই কথাগুলা তো কোরআনে নাই, এই কথাগুলা আছে কোথায়? হাদিসে। তাহলে হাদিসের কথা হইল রসুলের কথা। রসুলের কথারে নিয়ে হে লাগাইছে কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে বেয়াদবি করলো যে আল্লাহ বলছে বলি, আসলে তো আল্লাহ এই কথাগুলা বলে নাই। এখন এই বেয়াদবের কি শাস্তি হওয়া দরকার? আপনারা বলেন, শাস্তি হওয়ার দরকার আছে না নাই? শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এখন এই বেয়াদবের পক্ষে যেই বেয়াদবগুলা কথা বলে, ওই বেয়াদবগুলারও শাস্তি হওয়া দরকার। তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান যদি আল্লাহ পাকের উপরে আক্রমণ করার পরে তোর কলিজায় আগুন না লাগে? মুসলমান ইমানদার সব কিছু বরদাস্ত করতে পারে, নিজের জানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, মালের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, সন্তানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের ইজ্জতের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ ইমানদার কোনোদিন বরদাস্ত করতে পারে না। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, আপনাদের তো মনে থাকার কথা। আরো অন্য বয়ানেও বলছি, ইউটিউবের মধ্যে আপনারা শোনেন, অনেকে জানার কথা, কিন্তু আফাতুল ইলমি আন নিসিয়ান, তো আমরা অনেক সময় ভুলি বসি থাকি। তো এটা স্মরণ করাই দিলে একটু কি হয়, তাজা হয়। একটু স্মরণ করাই দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য। তো ইহুদির বাচ্চা একটা রাস্তায় দাঁড়ায়, প্রতিনিয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উত্ত্যক্ত করে, ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, গালমন্দ করে, শুনাই আবু বকরের শুনাই। কিন্তু আবু বকর শুনছে বলিয়াও কোনোদিন তাকায় না তার দিকে, কোনো প্রতিবাদও করে না। হ্যাঁ, শুনে নাই মতো আবু বকর চলে যায়। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে। এই রাস্তার পাশে ইহুদিটা দাঁড়াই আবু বকরের শুনাই কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। কইছে নি? মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হার্ট ব্রেক, হ্যাঁ হাঁটতেছিলেন না, দাঁড়াই গেছে। এমনি হাত যতটুক উঠছে এতটুকের থেকে গালের উপরে দিছে থাপ্পড়। কার গালে? ইহুদির গালে। ইহুদি থাপ্পড় খাইয়া গেছে মসজিদ নববীর ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসা ছিলেন। ইহুদি যাইয়া কয়, এই মুহাম্মদ, তোমার আবু বকরে আমার মুখের উপরে থাপ্পড় দিছে, আমি বিচার চাই। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ইহুদি, তোর মনে হয় কোনখান দিয়ে ভুল হইতেছে। আবু বকরে মারে না, তোরে মনে হয় ওমরে মারছি। ওমরে মনে হয় তোরে থাপড়াইছি, আবু বকরে থাপড়াই নাই। কারণ আবু বকর তো থাপড়ইয়া লোক ন, থাপড়ইয়া লোক হইল ওমর। থাপড়ইয়া লোককে এমনি কথায় কথায় দায়ানি আক্তুলহু, দায়ানি আক্তুলহু, কথায় কথায় আমারে ছাড়ি দে, কতল করি, এই কথা কইনা হইল কর ওমর। আল্লাহু আকবার। বাপের বেটা, লোহ মানব, শয়তানে উদ্দা বয় করত। ইহুদি কয়, মুহাম্মদ দরুদ শরীফ পড়েন না কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিকে কমু কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবেন এতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বেন, না হইলে আবার ওয়াবি করব। তো কথা বুঝেন না? এমনি তো বদনামি, আমরা দরুদ শরীফ পড়ি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে ইহুদি কয়, মুহাম্মদ, আমি আবু বকরেরও চিনি, ওমরেরও চিনি, আমার ওমরে থাপড়াই নাই, আবু বকরে থাপড়াইছে, আমি তোমার কাছে বিচার চাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি আমার আবু বকর যে তোমারে থাপড়াইছে এটার সাক্ষী কি? সাক্ষী দাও। ইহুদি কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার গালটা ইনকোয়ারি করো। আমার গালের উপরে আবু বকরের 5 আঙ্গুলের দাগ বসা আছে। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি সশরীরে ইহুদির গালটা ইনকোয়ারি করছে, দেখে কথা ঠিক, কথা ঠিক। বাদী যে আপিল করছে, যে জবানবন্দি দিছে সেটার মিল পাওয়া গেছে, অতএব আর সাক্ষীর দরকার নাই। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য ওয়ারেন্ট জারি করেছে। ওয়ারেন্ট আমার একটু বুঝি থাকলে বলেন, আবু বকর থেকে নিকটতম কোনো মানুষ নবীজির জন্য আর ছিল? জি, সবচেয়ে নিকটের মানুষ না, সবচেয়ে কাছের মানুষ না, কিন্তু কাছের মানুষ বলিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় বিচার করবে? আজকে তো এইটা হইতেছে আমাদের দেশে। আমার দলের লোক হইলে বিচার একরকম, অন্য দলের লোক হইলে বিচার একরকম। মুখে ইনসাফের কথা বলি কিন্তু কাজে ইনসাফ নাই, মুখে ইসলামের কথা বলি কিন্তু কাজে ইনসাফ নাই। কাজে ইনসাফ আমার ভাইয়েরা, দোস্তাবাব, ইসলামের কথা বলি মানুষকে লাঞ্ছিত করি, ইসলামের কথা বলি মানুষকে স্থানচ্যুত করি, ইসলামের কথা বলি মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করি। ও ভাইয়েরা, দোস্তাবাব, এটা কোন ইনসাফ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে এই বিচার তো ছিল না। আমার দলের লোক হইলে বিচার একরকম, অন্য দলের লোক হইলে বিচার একরকম। আমি যদি কারোর সাথে মেনটেন করি চলি, সেটা হয় হিকমা, আর অন্যরা যদি মেনটেন করি চলে সেটার নাম হয় কাদালালি। এতক্ষণ পরে বুঝিয়ে গেল। হ্যাঁ, ফিট বাঁচানোর জন্য মেনটেন তো সবাই করছে, ফিট বাঁচানোর জন্য মেনটেন সবাই করছে না, স্লোগান সহ পাল্টাই দিছে, দল সহ পাল্টাই দিছে, কিন্তু সেগুলা হয় হিকমা। আর আমি যদি মেনটেন করি, আমি যদি একটু মেনটেন করে চলি, আমার এটা হয় দালালি। কারণটা কি? এই বিচার কে শিখাইছে? এই বিচার কোরআন শিখাইছে না এই বিচার রাসূল শিখাইছে? রাসূলের বিচারে তো এই অন্যায় বিচার নাই। আমার ভাইরা, দোস্তাবাব, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আপনার ক্ষতি করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি তার ক্ষতি করতে পারবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একজনে গালি দিয়েছে, আরেকজনে আসি কয়, হুজুর আপনারে হতে গালি দিছে। তুই যাইয়া আমার পক্ষ থেকে হেরে গালি দিয়ায়। কয়, হুজুর এটা কি কথা বললেন? তার তো শাস্তি দেওয়া দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সে যতক্ষণ পর্যন্ত আমাকে আক্রমণ না করবে, নির্যাতন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আক্রমণ করতে পারবো না। কারণ ইসলামের বিধান হলো জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। তোমার যদি কেউ গালি দে, তুমি তারে গুলি করে দিবা, এটা ইসলামের বিচার নয়, এটা ইসলামের বিচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য ওয়ারেন্ট জারি করছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে। কি? সাহাবী একজনের হুকুম দিছে, আমার সাহাবী তুমি একটু যাও, আবু বকর যেখানে পাও সেখান থেকে আমার কাছে নিয়ে আসো। এই সাহাবী যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নবীজির দরবারে নিয়ে আসছে। আপনারা যারা প্যান্ডেলের বাইরে এখানে দাঁড়ায় রয়েছেন, সুন্দর লাগলে এখানে বসলে ভালো না, বসতে আরাম, দাঁড়াই থাকতে কষ্ট। এবার যাবে 1 না সুদ, 2 সুদ, সালানা সুদ, বলা সুদ। 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য বাসে উঠলে খালি ডাইনি আর বামে তাকায় সিট খালি আছে কিনা, দাঁড়াইতে কষ্ট, বসলে আরাম। আর মাহফিলে আসলে আল্লাহর কোন গজব নাজিল হয়, এখানে বসলে কষ্ট, দাঁড়াই থাকতে আরাম। মনোযোগ আসেনি? সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া নবীজির দরবারে উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর, আপনার বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা হইছে, বাদী এই ইহুদি।
আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আমাকে একটু বলেন না। আবু বকর কি বলবে? হ্যাঁ না না? কেন? যেহেতু আবু বকরের নাম সিদ্দিক, যেহেতু আবু বকরের নাম কি? ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। আমার ভাইরা, দোস্ত, আবাব, ওই মানুষটাকে সিদ্দিক বলা হয় যেই মানুষটার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মুখের থেকে একটা কথা মিথ্যা বাহির হয় না। একটা কথা যদি মিথ্যা বাহির হয়, ওই মানুষটা সিদ্দিক হইতে পারে না। যেহেতু আবু বকর সিদ্দিক, সেহেতু আবু বকরের মুখ থেকে মিথ্যা বাহির হবে না, সত্য বাহির হবে। আবু বকর কয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বক্তব্য সত্য, আমি তার মুখে থাপ্পড় দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, এইটা তো নিয়ম না। সে ইহুদি হইছে, তাতে কি হইছে? সে যেই ধর্মের হোক না কেন, আপনি অন্যায়ভাবে তো তাকে থাপ্পড় দিতে পারেন না। কেন থাপ্পড় দিলেন? কারণ দর্শান। কারণ দর্শান। বর্তমান যুগের বিচারকেরা নিজের জন্য, নিজের আপনজনের জন্য, নিজের ছেলের জন্য, নিজের দলের লোকের জন্য এই কথা বলবে? কারণ দর্শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ হইল আমি সবসময় মসজিদে নববীতে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে ক্রিটিসাইজ করে, আমারে কটূক্তি করে, গালমন্দ করে। ও ভাইয়েরা, দোস্ত, আবাব, বর্তমানেও আমাদের দেশে মুসলমান নামের কুলাঙ্গার কতগুলো আছে, মুসলমান নামের কুলাঙ্গার সন্তান কতগুলো আছে। একটা আলেম, একটা মাদ্রাসার ছাত্র হাঁটি যাইতে লাগলে একটু ক্রিটিসাইজ আর কটূক্তি না করলে পেটের ভাত হজম হয় না। ওই ইহুদিদের স্বভাব, ইহুদিদের স্বভাব, মুসলমান নামের কলঙ্ক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় সে আমার উত্ত্যক্ত করে, জ্বালাতন করে, আমি কোনোদিন তাকাইয়াও দেখি না, শুনিও না, শোনার বান করেই চলে যাই। আজকে আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ে যেতেছি, এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া একবারে আমারে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের আল্লাহও ফকির। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমারে গালি দিছে, আমারে ক্রিটিসাইজ করছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আমার আল্লাহরে যখন ফকির বলছে, আমার কলিজায় আগুন লাগিয়া গেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। হাত যতটুকু উঠছে এতটুকুর থেকে থাপ্পড় লাগাইয়া দিছি। বুঝছেন না? বুঝেন না? কি বুঝছেন? আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, এটা ইমানের চাহিদা, এটা ইমানের তাকাজা। ইমান যদি কলিজায় থাকে, দুনিয়ার সব কিছু মানতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ, রসুলের উপরে আক্রমণ মানতে পারে না। ইমানদারের সামনে আল্লাহ, আল্লাহ রসুলের উপরে আক্রমণ হইলে ইমানদারের কলিজায় আগুন লাগি যায়। জি, তোর যদি না লাগে তাহলে তুই ইমানদার নামের কলঙ্ক। তোর ইমানের মধ্যে ঘাটতি আছে, তোর ইমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। এই জন্য তুই মুসলমান নাম ধারণ করি। আরে বাপরে বাপ, নাম কত সুন্দর, আরবি নাম, নাম কত সুন্দর, আরবি নাম। এত সুন্দর একটা নাম বহন করি, এতে আবুল্লাহর হকে কথা কর। কার হকে? আবুল্লাহর হকে। তাহলে তোর ইমান কোথায়? বস এতটুক। আমি উদাহরণ দেওয়া আমার উদ্দেশ্য ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন সিদ্দিক আকবরের সামনে আল্লাহর যখন ফকির কইছে, সিদ্দিক আকবর বরদাস্ত করছে না, মারি দিছে, মারি দিছে। এই মারি দেওয়াটাই ইমান। মারি দেওয়াটাই কি? ইমান। এইটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হলে মারি দেওয়া, এটাই ইমানের তাকাজা। বুঝতে পারি না। बाद में क्या होगा ये सोचने का मौका ईमानदार को नहीं होना चाहिए। या अय्युहन नास, हे মানুষগণ, হে মানুষগণ। বুঝে থাকলে একটু বলুন না,
এই মানুষের মধ্যে ইমানদার আছে না নাই, কাফের আছে না নাই, মুনাফিক আছে না নাই? তাহলে মনোযোগ আসেনি তাফসীর। এক ইয়া আইয়ুহান নাসের তিন অর্থ। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। একটা শব্দ ডাক তিন দলের। ডাক কয় দলের? তিন দলের। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। বুঝে থাকলে বলুন। কেউ কাউকে বিনা দরকারে যদি ডাকে তো জিজ্ঞাসা করে, ভাই আমারে কি জন্য ডাকছেন? কয় এমনে ডাকছি। কয় তোমারে ফুসমাসের শীতে ধরছে নি কোনো, পাগল নি কোনো? বিনা কারণে বিনা দরকারে এমনে যদি কেউ ডাকে এটারে পাগল কয় না? তা আল্লাহ পাক এই তিন দল মানুষের এক শব্দ দিয়া ডাকলেন। বিনা দরকারে ডাকছে না কিছু বলার জন্য ডাকছে? কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, অর্থাৎ হে ইমানদারেরা, হে কাফেরেরা, হে মুনাফিকেরা। কি জন্য ডাকলেন? আল্লাহ কয় উবুদু। শব্দ কয়টা? একটা। উবুদু। দেখেন এই উবুদু এক শব্দের মধ্যে তিন দলের জন্য তিনটা কাজের আদেশ দিয়েছেন আল্লাহ পাক। কয়টা কাজের? তিনটা কাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয় তাহলে উবুদু ঠিক আছে। উবুদু তোমরা ইবাদত করো। অর্থ কি? আল্লাহ পাকের হুকুমগুলা পালন করো, নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। এটার নাম ইবাদত। এটার নাম কি? আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয় তখন ইবাদতের অর্থ ঈমান। ইবাদতের অর্থ কি? ঈমান। তখন উবুদু অর্থাৎ আমিনু। হে দুনিয়ার কাফেররা, বাঁচতে যদি চাও, স্বর্গ যদি চাও, তাহলে ঈমান আনো। তাহলে কি করো? ঈমান আনো। উবুদু মানে আমিনু। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয় তাহলে উবুদু শব্দের অর্থ হলো আখলিসু। ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, দ্বিমুখী স্বভাব পরিহার করো। রাত্রে একরকম, দিনে একরকম। কখনো কখনো ওয়াজ মাহফিলে যাইয়া চাইটা বক্তব্য দিবা, আর কখনো কখনো দুর্গা পূজায় যাইয়া আবার শুভেচ্ছা জানাইবা। হ্যাঁ, দ্বিমুখী স্বভাব পরিহার করো, একমুখী হয়ে যাও। একমুখী। এই মুনাফিকেরা কিসের মতো জানেননি? দেখেন আল্লাহর রাসূলে কইছে আপনারা আমার দোষ দিলে লাভ নাই। আমি তো নবীজির হাদিসের অনুবাদ করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة। হাটাদারিতে ছাগল আছে নি? ছাগল ছাগল কয় প্রকার? তিন প্রকার। ছাগল কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ছাগলের নাম হইল ফাটা। এক প্রকার ছাগলের নাম কি? ফাটা। আরেক প্রকার ছাগলের নাম হইল খাসি। আরেক প্রকার ছাগলের নাম কি? খাসি। আরেক প্রকার ছাগলের নাম হইল সাগি বা ফাডি। সাগি বা ফাডি। আমার বেরাত দোস্ত আবাব, যেগুলার থেকে বাচ্চা হয়, যেগুলার থেকে কি হয়? বাচ্চা হয়। বাচ্চা হওয়ার আগে সাগি ছাগল, ফাঁড়ি ছাগলে ডাক ধরে। এখন চট্টগ্রামের ভাষা তো আমি জানি না। জুবানে আরে মন তুর্কি ও মন তুর্কি নমিদানম আগার বুদে চে খুশবু দে জবানম দর দেহানে উ। কবি কয় বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য বন্ধুরে পরিপূর্ণভাবে মনের ভাব বুঝাইতে পারি না। আহ, কত ভালো হইতো আমার জিহ্বাটাও যদি আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো। ধনুজনের ভাষা যদি এক হইতো তাহলে মনের কথা বন্ধুরে খুলে বুঝাইতে পারতাম। আমার অবস্থা সেরকম হয়েছে। এখন আপনাদেরকে আমি ছাগলের ডাক ধরাইটা কেমনে বুঝাইতাম? বুঝছেন না? বুঝে গেলে তো ছাগলের ডাক ধরে যেন না,
তো ডাক দিলে সাগি এবারে কডেল ওজন ভরে ফাঁড়ার কাছে, কডেল ওজন ভরে ফাঁড়ার কাছে। এক ফাঁড়ায় যদি ডাক ন ধরে আরোগ্যের কাছে লইজন ভরে, তো সাগি ইবা কতক্ষণ এই ভাড়ার কাছে যায়, কতক্ষণ ওই ভাড়ার কাছে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিক এই সাগি ছাগলের মতো, কতক্ষণ এই ভাড়ার কাছে যায়, কতক্ষণ ওই ভাড়ার কাছে যায়। মাসালুল মুনাফিকি কাশাতিল আইরাতি বাইনাল গনামাইন তাইরু ইলা হাযা মাররাতান ওয়া ইলা হাযা মাররাতান। এই হাদিস নইলে এইটা কি বাংলাদেশের অন্য জায়গা নেই? এটা হাটাদারি মাদ্রাসার পাশে আমার গলায় এমনি টিভি দিব হাদিস না হইলে। হ্যাঁ, মেশকাত শরীফের ভিতরে আছে। কোথায় আছে? মেশকাত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুনাফিকুন আখলিসু, মুখলেস হইয়া যাও, খাঁটি হইয়া যাও, একমুখী হইয়া যাও, দ্বিমুখী স্বভাব পরিহার করো। যদি ইসলাম কায়েমের কথা বলো তাহলে মদিনামুখী হইয়া যাও, অন্যমুখী হইয়া অন্য কোনো ইসলাম দেশে কায়েম করতে পারবে না। এই দেশের মুসলমান খাবে না, এই দেশের মুসলমান খাবে না। শব্দ কয়টা? একটা। কাজ কয়টার হুকুম? তিনটার হুকুম। শব্দ হইল উবুদু, এক অর্থ উবুদু, ঠিক আছে, আল্লাহু আকবার, ইবাদত করো ইমানদারের জন্য। আরেক অর্থ ঈমান আনো কাফেরের জন্য। আরেক অর্থ মুখলেস হইয়া যাও, খাঁটি হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও মুনাফিকের জন্য। কথা বুঝছেন না? বুঝেন না? এখন এবার আসেন, হে ইমানদারগণ ইবাদত কার করিবা? হে কাফেরগণ কার উপরে ঈমান আনবা? হে মুখলেসগণ কার ইবাদতের উপরে তোমরা মুখলেস হইবা? রব্বাকুম, কি কয়? রব্বাকুম। হে ইমানদারগণ তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে কাফেরগণ তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। হে মুনাফিকের বাচ্চারা তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে মুখলেস হইয়া যাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আপনাদেরকে আমি বুঝাইলে এই পর্যন্ত আমার আজকে কথা শেষ। শব্দটা হইল আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বলে নাই, অথচ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু এইখানেও তো আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, কিন্তু উবুদুল্লাহ না বলি আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদু রাব্বাকুম বললেন কেন? আল্লাহ পাকের জাতি নামটা আল্লাহ পাক ব্যবহার করলেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা সিফতি নাম ব্যবহার করলেন। আর সিফতি নাম তো ৯৯টা আছে, তোর মধ্যে আরো তো কত সিফতি নাম আছে, সেগুলা ব্যবহার না করি, সেগুলা আখজ না করি, সেগুলা ইন্তেখাব না করি। আল্লাহ পাক রব নাম এটাকে ইন্তেখাব করলেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেহেতু সম্বোধনের মধ্যে ৩ দল আছে, এক দলে না ইমানদার, আর বাকি ২ দল তো কাফের। মতলব কাফেররাও কাফের, মুনাফিকেরাও কাফের। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কাফেরদের মধ্যে একদল নাস্তিক আছে, নাস্তিক যারা আল্লাহই মানে না, যারা আল্লাহই বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা, আমি যদি উবুদুল্লাহ বলি, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, নাস্তিকেরা কবে কিসের আল্লাহ? আমরা আল্লাহ মানি না, আমরা আল্লাহ মানি না। অতএব আল্লাহ পাকের হুকুমটারে উড়াই ফেলে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ পাকের জাতি নাম ব্যবহার না করি এমন একটা গুণ উল্লেখ করছেন, এমন একটা গুণ আলোচনা করছেন যেই গুণটা নাস্তিকের বাচ্চারাও অস্বীকার করতে পারে না, অস্বীকার করতে পারে না। কারণ নাস্তিক এগুলা জীব কিনা, কথা কয় না। নাস্তিক এগুলা জীব না, এদের রুহু আছে না, এদের জীবন আছে না। তো যত জীব আছে, যত সৃষ্টির মধ্যে রুহু আছে, সমস্ত জীবেরা জীবন বাঁচানোর জন্য খাদ্যের মহতাজ, খাদ্য লাগে। কি লাগে? খাদ্য লাগে। আল্লাহ ও নাস্তিকের বাচ্চা, ঠিক আছে তুই আল্লাহ মানিস না, কিন্তু খোঁজ যে যেগুলা খাইয়া জীবন যাপন করস, যেগুলা খাইয়া জীবন ধারণ করস, এগুলা তোর জন্য কে বানায়? এগুলা কে বানায়? বাজে খোঁজ নাস্তিকেরা
এই ভাতের দানগুলা আল্লাহ পাক বানায়, রুটি যে খস এই রুটির গমগুলা আল্লাহ পাক বানায়, আম যে খস গাছের মধ্যে আমগুলা আল্লাহ বানায়, কাঁঠালগুলা আল্লাহ বানায়, আঙ্গুরগুলা আল্লাহ বানায়। আল্লাহু আকবার। গাভীর দুধ যে খস গাভীর স্তনের দুধগুলা আল্লাহ বানায়, পুকুরের মধ্যে মাছগুলা আল্লাহ বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমার এই মানুষরা ঠিক আছে, কিন্তু খস তো আমার গুলা, যারগুলা খস তার ইবাদত কেন করবি না, যারগুলা খস তারে বিশ্বাস কেন করবি না? উবুদু রাব্বাকুম, তোরে যিনি খাওয়ায়, তোর রব যিনি তোর পালনেওয়ালা, তোর লালন পালনকারী, উনার ইবাদত কর, উনার উপর ঈমান আন। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন গুণ যেটা আল্লাহ পাক আলোচনা করছেন, এই গুণের অস্বীকার করার ক্ষমতা নাস্তিকের আব্বারও নাই। নাস্তিকের আব্বারও। আমার ভাইয়েরা দোস্ত অভাব, আমাদের কিছু কিছু মুসলমান ভাইয়েরা আছে কি মুসলমান, ও দোস্ত মনে করে আমার দোকানে আমারে খাওয়ায়, আমার বিদেশি পোলাটায় আমারে খাওয়ায়, আমার জমিনে আমারে খাওয়ায়, আমার ব্যবসায় আমারে খাওয়ায়। কিছু কিছু মুসলমানেরাও এরকম গলত আকীদা পোষণ করে, গলত বিশ্বাস পোষণ করে। মাওলানা মজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছিলেন নি আপনারা? মাওলানা মজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছিলেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মাওলানা মাজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন বড় সুন্দর। আমি আপনাদেরকে সেই উদাহরণটা একটু শুনাই। দুবাইওয়ালা, একটা দুবাইওয়ালা দুবাই থাকে, বাড়িতে কিছু জমি জমা আছে, এগুলার দুবাইওয়ালার বউয়ে কামলা বদলা লইয়া চাষাবাদ করে, ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে একবার ধান কাটার জন্য এই দুবাইওয়ালার বউ 3টা কামলা ধরাইছি, সকালে নাস্তা মাস্তা করাই, এদেরকে জমিনে পাঠাই দিছে ধান কাটার জন্য। কামলা বদলাদেরকে জমিনে পাঠাইয়া এদিকে দুপুরে তারা খানা খাবে, এই জন্য দুবাইওয়ালার বউ ভাত রান্না করছে, গরুর গোশত রান্না করছে, দেশি মোরগ রান্না করছে, ডিম বুনা করছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে। সবগুলা রান্না বান্না যখন শেষ হয়েছে, এগুলারে বলের ভিতরে বাটির ভিতরে লইয়া ডাকনা দিয়া রাখছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দিনের যখন 1টা বাজে আনুমানিক সময়, এখন কামলারা বদলারা খানা খাওয়ার জন্য বাসায় আসবে। এর আগে দুবাইওয়ালার বউ কি করছে? আল্লাহু আকবার। দুবাইওয়ালার ঘরের মধ্যে মাঝখানের যে পার্টিশন, এই পার্টিশনের মধ্যে একটা দরজা আছে, সামনের রুমের থেকে পিছনের রুমে, পিছনের রুমের থেকে সামনের রুমে আসা যাওয়া করার জন্য। কিন্তু দরজা এটার মধ্যে পাল্লা নাই, এটার মধ্যে একটা নতুন একটা পর্দা ঝুলানো আছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুবাইওয়ালার বউ সামনের রুমে একটা ফাটি বিছাইছে, 4টা প্লেট নিছে, 3টা কামলার জন্য, আর একটা হইলো বন প্লেট। আমার ভাইয়েরা 1 জগ পানি নিছে, 2টা গ্লাস দিছে, একটা ছোট্ট বাটির মধ্যে একটু লবণ আগের থেকে সেখানে রেডি করে রাখছে। আমার ভাইয়েরা এগুলা রেডি করি ওই দুবাইওয়ালার বউ পিছনের রুমে চলে গেছে। ইতিমধ্যে বদলা কামলারা গা গোসল ধুইয়া গোসল করি সামনের রুমে আসি বসছে খানা খাওয়ার জন্য। এখন দুবাইওয়ালার বউরা তো, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার কথা না। দুবাইওয়ালার বউরা তো, দুবাইওয়ালারা বিদেশ যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখি যায়, আব্বার নামে অ্যাকাউন্ট করে না, আব্বারে বিশ্বাস করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায়। এখন বউয়েরা ব্যাংকের থেকে টাকা উঠাই, বেনিটি ব্যাগ একটা কাঁধের সাথে ঝুলাইয়া এবার মার্কেটে শাড়ির দোকানে দোকানে ড্যাং 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 করে। পর্দা ফুসদার বালাই নাই, হাটাদারি নাই নাই আমাদের এদিকে আছে। হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সব দুবাইওয়ালার বউ কিন্তু একরকম না। এই দুবাইওয়ালার বউ এইটা বেপরদা না, এটা কিন্তু পর্দানসী মহিলা, বদলা কামলাদের সাথে দেখা দিবে না। এই জন্য ওই যে সামনের রুমে আগের থেকে সব কিছু সাজাইয়া গুছাইয়া পিছনে আসছে, আসি এবার বলের মধ্যে যে ভাত লইছে, বাটিয়ে বাটিয়ে যে তরকারি লইছে, পর্দার আড়ালে বসি এগুলারে পর্দার নিচে দিয়ে ঠেলিয়া দে, আর বদলারা টানিয়া টানিয়া লয়, লইয়া সেরা সব খাইছে। খাইয়া দাইয়া এবার শেষ করি, পাশে চার দোকান আছে, ওই চার দোকানে যাইয়া এবার গল্প করতেছে। বাইরে ভাই, আজকে এমন এক মালিকের কাজ করলাম, এত সুন্দর নতুন একটা পর্দা,
অটো সিস্টেমের পর্দা দুবাই থেকে আনছি আব্দুল করিমে। এই পর্দা থেকে রান্না করা ভাত বাইর হইলো, রান্না করা মুরগির গোশত বাইর হইলো, রান্না করা গরুর গোশত বাইর হইলো, মশারির ডাল বাইর হইলো, ডিম্বুনা বাইর হইলো, কুমড়ার শাক বাইর হইলো। তো আশেপাশে মানুষ যে আছে এগুলা শুনি, কয় কি রে ভাই কার কথা বলতেছ, এমন পর্দা কোথায় পাইলা? কয় আমরা আজকে যেই মালিকের কাজ করতেছি আব্দুল করিম ভাই, উনি দুবাই থাকে, দুবাই থেকে অটো একটা পর্দা আনছে, এই পর্দার থেকে রান্না করা সব খানার আইটেমগুলা বাইর হয়। এবারে মানুষে কয় চল রে চল, কিরকম পর্দা এটা? এরকম পর্দা একটা যদি 5 লাখ টাকা হয় তারপরেও তো লওয়া দরকার, রান্না করা সব খানার আইটেম কেমনে পর্দার থেকে বাইর হয়? একবারে বাজারের মানুষ সবগুলা দলবদ্ধ হইয়া আব্দুল করিমের ঘরের সামনে যাইয়া জড়ো হইছে। ভিতর থেকে আব্দুল করিমের বউয়ে কয়, বাবারা ভাইয়েরা, আপনারা কেন আমার ঘরের সামনে এরকম দলবদ্ধ হইছেন? আমি কোনো অন্যায় করছি কিনা? মুরব্বী একজনে কয়, ও আব্দুল করিমের বউ, তোর কোনো অন্যায় নাই, ও তোর স্বামী নাকি দুবাই থেকে অটো পর্দা একটা আনছে, সেটার থেকে নাকি রান্না করা ভাত তরকারি সব বাইর হয়, আমরা পর্দাটা একটু দেখতে আসছি। দুবাইওয়ালার বউয়ে কয়, বাবারা আপনাদেরকে এই খবর কে কইছে? কয় যে ওই যে তোর 3 জন কামলা আজকে কাজ করতেছে, ধান কাটতেছে, এরা আনা ভাত খাইয়া যাইয়া চা খাইতে খাইতে চার দোকানে গল্প করতেছে। দুবাইওয়ালার বউয়ে কয়, আমার কামলা এগুলা পাগল, আমার কামলারা খালি খাদ্যের বাটি আর বল দেখছে, কারিগরে দেখে নাই, কারিগর তো পর্দার আড়ালে বসা আছে। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, আমাদের পূর্ব মনীষীরা কয়, সবাহা দর নজরহা পর্দাস, ই সবাহা দর নজরহা পর্দাস, দর হাকিকত ফাইলে হর শাই খুদাস। মৌচাকের থেকে যে তুমি মধু সংগ্রহ করতেছ, এই মৌচাক একটা পর্দা। গাভীর স্তনের দুধ সংগ্রহ করতেছ, গাভীর স্তন একটা পর্দা। আম গাছ একটা পর্দা, কাঁঠাল গাছ একটা পর্দা। জমিনের থেকে ধান বাইর হইতেছে, গম বাইর হইতেছে, এই জমিন একটা পর্দা। এই সব পর্দাগুলার ভিতরে একজন কারিগর বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দা থেকে কিচ্ছু বাইর হইতেছে না, সবকিছুর পিছনে কারিগরের হাত। কার হাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নাস্তিকেরা, আমারে তোরা মানিচ্ছা, আল্লাহ মানিচ্ছা, তবে এই পর্দার আড়াল থেকে যে মালিকে তোদের খানার ব্যবস্থা করে তার ইবাদত কর, তার ইবাদত কর। উনি তোদের রব, উনি তোদের রব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ, আল্লাহ পাকের জাতি নামটা ব্যবহার করেন নাই, ওই গুণবাচক নামের মধ্যে রব নামটা আল্লাহ পাক ব্যবহার করছেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ শুনেন, এটা শুনলে শেষ। 2 নম্বর কারণ শুনলে শেষ। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে বানাইয়া দুনিয়াতে পাঠানোর আগে এক জায়গায় একটা মহাসমাবেশের আয়োজন করছে। কি মহাসমাবেশ? কি কথা কয় না? শীত লাগেননি? বাদ দি। হ্যাঁ, আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছে। কোথায়? জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। জায়গাটার নাম আলমে আরওয়াহ। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমরা তো মনে করি আলমে আরওয়াহ থেকে আমাদের জীবনযাত্রা শুরু। না, এটাও ভুল। আলমে আরওয়াহ থেকে জীবনযাত্রা শুরু না। আলমে আরওয়াহের আগে আরো একটা জগৎ আছে, সেটার নাম আলমে ইত্তেহাদ। আলমে ইত্তেহাদ মুত্তাহিদ বুদ মে বাযাতে ওজুদ, হুকমে গায়রিয়ত বেকুল্লি মাহবুদ, বুদ আয়ান জাহাঁ বে চন্দচো, জিমতিয়াজে ইলমিও আইনি মচো, নাগাহাদর জম্বশামদ বাহরে জুদ, जुमला राबा खुद से खुद बा खुद नमूद, इम्तियाज इल्मी आमद दरमिया, इम्तियाज इल्मी आमद दरमिया, बेनिशान रानिशाह शुदाया, आदम उज़्तुर लाब औसाफ उलूस, वस्फ आदम मजहरे आयात उस, इल्म शानो लुत्फ शाह, चूसे तारा चरखदर आबे रवा। আমার বেরা দোস্ত, এটা সর্বসাধারণের বুঝার কথা না। যাদের জন্য বলছি ওনারা ঠিক মতে বুঝে গেছেন। আমাদের জীবনযাত্রা আলমে ইত্তেহাদের থেকে শুরু না, আলমে আরওয়াহ থেকে শুরু না। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমের রূহগুলাকে
একত্রিত করি জমা রাখছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমদেরকে উদ্দেশ্য করি একটা প্রশ্ন করছিলেন, আলাস্তু, বলেন না আলাস্তু কেয়া। আল্লাহ পাকের তো 99টা গুণবাচক নাম আছে। আলাস্তু বে খালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না? আলাস্তু বে মালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না? আলাস্তু বে রাজিকিকুম কেন বললেন না? বললেন আলাস্তু বে রব্বিকুম। কেন? আমার ভাইরা দোস্ত আবাব, দুনিয়াতে আসার পরে মানুষ আল্লাহ পাকের অন্য কোন গুণ লইয়া এত টানাটানি করবে না, এই সিফতে রুবুবিয়্যাতটা লইয়া যত তাড়াতাড়ি করবে। এখন তো সময়ের অভাবে একদিনের মাহফিলে এত কথা বলা সম্ভব না, এই জন্য বিশ্লেষণ করতে পারলাম না। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত গুণাবলী আছে 99টা নাম, এই সবগুলার থেকে আল্লাহ পাকের সিফতে রুবুবিয়্যাত লইয়া দুনিয়ার মানুষের যত টানাটানি করবে, এত টানাটানি অন্য কোনো গুণ লইয়া করবে না। দেখেন না ফেরাউন না কয় আনা রব্বুকুমুল আ'লা। ও মিশরবাসী, মুসাই কোন রবের কথা কয় আবার? আমি না তোমাদের বড় রব? আমি না তোমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই নামটা লইয়া বেশি টানাটানি হবে, এই জন্য আমি দুনিয়াতে পাঠানোর আগে একটা মানুষের এখনো দুনিয়াতে পাঠায় নাই, আব্বারেও তো পাঠায় নাই, সন্তান কোথার থেকে পাঠাইবো? আদমেরও তো এখনো পাঠায় নাই। সবেরে পাঠানোর আগে রুহু জগতের মধ্যে আল্লাহ পাক সবাইরে একত্রিত করি জিজ্ঞাসা করল, আলাস্তু বে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত বনি আদম, এই আমার একটু বুঝতে থাকলে কনসেন্ট, সেই দিন এই আলমে আরওয়াহের মহাসমাবেশের মধ্যে এই ফেরাউন্না ছিল নি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ছিল নি, নমরুজ্জা ছিল নি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নি, এই মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস দামাত বারকাতুহু ছিলেন নি, এতে আমেরিকার ড্রামা ছিল নি, মুদিয়া ছিল নি, কথা কয় না, সবাই ছিল নি। সবার সামনে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আরে আমি তোর রব না? আমি তোদের রব না? উত্তর সবাই দিছে নি, কথা কয় না। মোদিয়ে উত্তর দেয় নাই, ড্রামে উত্তর দেয় নাই, নমরুজ্জা উত্তর দেয় নাই, আবু জিল্লা উত্তর দেয় নাই। কি উত্তর দিছে? কালু আয় আজাবু, সবে উত্তর দিছে বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আমরা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সবাই স্বীকারোক্তি দিছে। সবাই কি করছে? স্বীকারোক্তি দিছে। আল্লাহ কয় বান্দা তোমাদের থেকে এই স্বীকারোক্তি কেন নিছি জানোনি? যখন তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়ায় বেশি ভালো জায়গা না, এটা রং ডঙের জায়গা, এখানে বিনোদনের জায়গা, এটা এনজয়ের জায়গা, রং তামাশার জায়গা, চাটুকারিতার জায়গা, বাটপারি করার জায়গা, মস্তানি করার জায়গা, মদ খাইয়া প্রেসিডেন্ট হইয়া থাকার জায়গা এই দুনিয়া। খবরদার, এখান থেকে এই স্বীকারোক্তি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কথা তোমাদেরকে বোঝানোর জন্য। দুনিয়াতে যাইবা তো যাইবা, রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না। রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যে এখানে স্বীকারোক্তি দিয়া গেলা, রুবুবিয়তের স্বীকারোক্তি, এটা যেন ভুলিয়া না যাও, এই জন্য তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, আমি একটা কোচিংয়ের ব্যবস্থা রাখছি। কারণ তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে, এই ফাইনাল পরীক্ষাতে তোমরা আনসার দিতে পারবা না, উত্তর দিতে পারবা না যদি প্রাইভেট প্র্যাকটিস না করো। ওই প্রথম দিনের ক্লাসের রুবুবিয়তের পাঠটা তোমরা ভুলি যাইবা। এই জন্য তোমাদের জন্য একটা পার্সোনাল প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই পার্সোনাল প্র্যাকটিসের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। মাথায় ধরে না? ধরাই দিতেছি আমি ইনশাআল্লাহ। পার্সোনাল প্র্যাকটিসটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা ফরজে আর নফলে সুন্নতে মিলিয়া, ফরজে আর সুন্নতে মিলিয়া 24 ঘন্টায় তুমি 32 রাকাত নামাজ পড়ো। প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা, একটা হইল হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা, আর একটা হইল হালতে সিজদা, একেবারে সর্বনিম্ন অবস্থা সিজদার অবস্থা, আর একটা হইল মিডিয়াম পজিশন হালতে রুকু।
এই তিনটা অবস্থার মধ্যে তুমি তিনবার প্রথম দিনের পড়াইটারে আবার রিনিউ করিবা, প্রথম দিনের পড়াইটারে রিপিট করিবা, দৌড়াই দৌড়াই এটারে মাসকে করিবা, অনুশীলন করিবা। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? এক এক রাকাতে 10 বার, এক এক রাকাতে 10 বার, 24 ঘন্টার 32 রাকাতে 320 বার। এই মাসকে এইটা করিবা, অনুশীলন করিবা। কেমনে? কয় দাঁড়ানো অবস্থার কইবা একবার, রুকু অবস্থায় 3 বার, দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, সিজদা অবস্থায় 6 বার। দাঁড়ানো অবস্থায় কেমনে? আলহামদুলিল্লাহি, ওমা কয় না, মনোযোগ নাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কিয়া রব্বিল আলামিন কয়কা? আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন হইতে পারলে না, আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন হইতে পারল না। আল্লাহ কয়ের দরকার নাই, এখান থেকে যেটা পড়াই দিছি সেটা মস্কে করো, এখান থেকে যেটা পড়াই দিছি সেটা অনুশীলন করো। রব্বিল আলামিন পড়ো, যাতে মরা পর্যন্ত রব্বিল আলামিন তোমার স্মরণ থাকে। ক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের মাসকে। কয় যে এবার রুকুতে যাও, সেখানে যাইয়া আবার মাসকে করো সুবহানা রব্বিয়াল আযীম। রুকুর ভিতরে বুঝি আলা, আস্তাগফিরুল্লাহ, সুবহানা রব্বিয়াল আযীম। কিরে ভাই, আগে যখন রব্বিল আলামিন গেছে, এবার ইলাহিয়াল আযীম হোক না, খালিকিয়াল আযীম হোক না, মাবুদিয়াল আযীম হোক না। আল্লাহ কয় যে বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো। সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলো। কমপক্ষে কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এবার সিজদায় যাও, সর্বনিম্ন পজিশন তোমার, সর্বনিম্ন পজিশন সিজদায় যাইয়া এবার 2 সিজদায় মিলাইয়া 6 বার মস্কে করিবা, 6 বার তামরিন করিবা। বলো সুবহানা রব্বিয়াল আলা। আমি কই ও আল্লাহ, এই এতবার কইলাম রব রব, রব্বিল আলামিন, রব্বিয়াল আযীম, এখানে একটু খালিকিয়াল আলা কই না, মাবুদিয়াল আলা কই না। আমার আল্লাহ কয় না, দরকার নাই, হাজলামি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, সেইটা মস্কে করো, সেইটারে মুখস্থ করো। বলো 6 বার সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। একটা সূক্ষ্ম কথা কইতামনি, দাঁড়ানো অবস্থায় কয়বার? একবার। কথা কয় না, আপনারা বুঝেন না কথা। দাঁড়ানো অবস্থায় কয়বার? রুকু অবস্থায় কয়বার? সিজদা অবস্থায় কয়বার? তাহলে আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, যত খাড়া তত কম, যত নিচু তত বেশি। দেখছেন না? যত উপরে তত কম। খাড়া একদম একবার, অর্ধেক 3 বার, পুরা নিচে 6 বার, পুরা নিচে 6 বার। তাহলে যত উপর তত কম, যত নিচে তত বেশি। কি বুঝাইতো চাই আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ কয় ও আমার বন্ধুর উম্মতেরা, যদি উপরে উঠতেছ, যদি সম্মানী হইতে চাও, তাহলে নিজে উপরের দিকে উঠাইও না, নিচের দিকে নামো। যত নিচে নামবা তত তোমার সম্মান আমি বেশি করে দিমু। দেখছেন নি তামাশা? যত নিচে তত বেশি। কাকে সোতা গোল ভরো রং বরং, এই কথা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি নিজে যত নিচের দিকে নামায়, আল্লাহ তারে তত উপরের দিকে উঠায়। এখন তো আমরা সুনি ফুটি নইকে অহংকার করা শুরু করি, তাকাব্বর করা শুরু করি, রিয়াকারি শুরু করি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এইভাবে সারাটা জীবন মাসকে করো, সারাটা জীবন তামরিন করো। নামাজের মধ্যে প্রতি রাকাতে কয়বার? সিজদায় 6 বার, রুকুতে 3 বার, 9 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার, 10 বার। প্রতি রাকাতে 10 বার যদি হয়, 32 রাকাতে 24 ঘন্টায় 320 বার। আমার ভাইরা, একদিনে যদি 320 বার হয়, 30 দিনে কত? 9600 বার। 9600 বার। এক মাসে যদি 9600 বার হয়, এক বছরে কতবার হয়? 60 বছরে কতবার হয়? সারা জীবন একটা মানুষে যদি নামাজ পড়ে আর এই রবের প্র্যাকটিস যদি এইরকম ভাবে করতে থাকে, যখন এই মানুষটা মারা যায়, মাটিটা তারা দাফনকারীরা দাফন করে চলে আসে, ফেরেশতা আসি
কয় রব্বুল আলামিন তোমার বান্দা তো আসছে আমাদের কাছে, কি জিজ্ঞাসা করতাম? আল্লাহ কয় বেশি হেজলামি করিও না, যেটা পড়াই দিছি সেটা তুমি প্রশ্ন করো। আল্লাহু আকবার। পরীক্ষার্থী ছাত্রদেরকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, আনসার করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। যেটা পড়াই দিছি সেটা প্রশ্ন করো, বাইরে অন্য কিছু জিজ্ঞাইও না। জিজ্ঞাসা করো মান রব্বুকা। এবার মুর্দা ফেরেশতায় কয় ও মুর্দা সে বলো তো মান রব্বুকা, মান খালিকুকা নাই, মান ইলাহুকা নাই, নাই। যেটা পড়াই দিছে সেইটা প্রশ্ন, মান রব্বুকা। মুর্দা কয় এই ফেরেশতা তুই কোনো পাগল, তোমরা কোনো পাগল হইছ নি? করো ডেলি 10 বার প্রতি রাকাতে, ডেলি 10 বার প্রতি রাকাতে, 32 রাকাতে 320 বার, এক মাসে 9600 বার রবের প্র্যাকটিস করিয়া আইছি। এমনি আড়াইয়াত নিচে না আসতে তোরা কি মনে করস বুঝি বুলি বসে রয়েছি? রব্বি আল্লাহ। উত্তর সঠিক না ব্যাঠিক? ফাঁস না ফেল? কে ফাঁস করলো, নামাজি না বেনামাজি? কারণটা কি? বেনামাজির কাছে রবের প্র্যাকটিস নাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাই, সুবহানা রব্বিয়াল আযীম নাই, সুবহানা রব্বিয়াল আ'লা নাই। রবের প্র্যাকটিস বেনামাজির কাছে নাই। এই জন্য কবরের রবের পরীক্ষার প্রশ্নে বেনামাজি উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই জন্য আমি আমার 99টা সিফতি নামের থেকে ওই তোমাদেরকে ওই একরারের রুবুবিয়ত স্মরণ করাই দেওয়ার জন্য অন্য নাম ইন্তেখাব করি নাই। আমি বলছি উবুদু রাব্বাকুম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমি নাদান জাহেলে আল্লাহ কোনখান দিয়ে ভুল ভ্রান্তি বলছি নিজেও জানি না। আল্লাহ, আল্লাহ দয়া করি, মেহরবানি করি, মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি তো নালায়েকের লায়েক বানাইতে পারেন, জাহেলের আলেম বানাইতে পারেন। হে আল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। पत्राए दानिश के बख्शी दीजे पेश मुत्तसिल गर्दा बदरिया हाय खेश दिलम महबे रुमुज़े राज़े गर्दा दिलम महबे रुमुज़े राज़े गर्दा जुबानम तर्जुमाने राज़े गर्दा। ইয়া আল্লাহ, আমাদেরকে ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ উলামায়ে রব্বানিয়িনদের লিস্টের মধ্যে আমাদের নামগুলো উঠাই দেন। শনিদম কে দররোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশত করি। আয় আল্লাহ, শাস্তি যদি দিবেন, আয় আল্লাহ আযাব যদি দিবেন, তাহলে এই উলামায়ে কেরামের স্টেজে কেন উঠাইলেন? আলেম নামে কেন পরিচয় করাইলে? আল্লাহ, আপনার হাবিব তো বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আয় আল্লাহ, যাদের জন্য আপনার ইরাদায়ে খায়র হয় তাদেরকে আপনি ফিকহ ফিদ্দিন দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই টুডাফাড়া বুঝ ব্যবস্থা যে আপনি দিয়েছেন এটাই তো আপনার মহব্বতের প্রমাণ। আয় আল্লাহ, এই মহব্বতের উসিলায় আমাদেরকে দয়া করে মাফ করে দেন।
আয় আল্লাহ কোন সময় মওত আসি যায় জানি না, মওতের আগে আমাদের সবাইকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে ফাকসাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ মওতের সময় ঈমান হেফাজত করিয়েন। আয় আল্লাহ ইজ্জতের মওত ভিক্ষা চাইতেছি, ঈমানের মরণ ভিক্ষা চাইতেছি। আয় আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মওত দিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলি, ঈমানের পরীক্ষা করিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ মওতের সময় মুখে কালিমায়ে তয়্যিবা চালু করে দিয়ে जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो बिरदे जुबान। या अल्लाह या अरहमर राहिमीन, আগে এইখানে বয়ান করতে আসতাম, হযরত মুহতাসিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুমে বসে বসে বয়ান শুনতে। এখন তো মুরব্বি হারাম হয়ে গেলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মুহতাসিম হুজুর কবরকে জান্নাতের বাগান বানাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জুনায়েদ বাবু নগরী সাহেবের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাকবারায়ে হাবিবিয়ার মধ্যে আমাদের যত আকাবিরিন মুরব্বিয়ানেরা শুয়ে আছেন, আল্লাহ ওনাদের সকলের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নানুপুরের মাকবারায়ে সুলতানিয়ার মধ্যে আল্লাহ যত ছাত্রাই গ্রাম মুরব্বীরা শুয়ে রয়েছেন, আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনাদের রূহানি ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন ইয়া আল্লাহ। मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजा है मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, बहके मुक्तदाया अजीजुल हक इमाम पेशवाया। या अल्लाह, या अल्लाह दुई दिनेर এই তাফসীর মাহফিলকে কবুল ফরমান। এ আল্লাহ দয়া করে মেহরবানি করে কবুল ফরমান। এ আল্লাহ আপনি যদি কবুল না করেন, এত বড় আয়োজন 2 পয়সার কাজে হতো না। আল্লাহ আমার গুনার দিকে না তাকাই, আপনার নেক বান্দাদের উসিলায় এই মাহফিলকে কবুল ফরমান। এ আল্লাহ আগামী দিনের আয় আল্লাহ সম্মেলনকে হোসনে ইন্তজামের সাথে আয় আল্লাহ আপনি সমাপ্ত করেন। এ আল্লাহ, আল্লাহ হোসনে ইন্তজামের সাথে সুসমাপ্ত করেন। এ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের আয়োজনে যারা সাহায্য করছেন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের সব কোরবানি দান সদকাগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আয় আল্লাহ খাস করি আলামিন ফাউন্ডেশনের সদস্য ভাইয়েরা, আমার ভাই মাওলানা মোহাম্মদ আলী সাহেব, ভাই মাওলানা ইসমাইল সাহেব সহ আল্লাহ উনাদের যত সঙ্গী সাথীরা আছে, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, কাজের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আমার ভাই মাওলানা হাবিবুল হক বাবু সাহেবের সেবা দেন ইয়া আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ওনার হায়াত ভিক্ষা চাইতেছি আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি তো তবিবে মতলব, ইয়া আল্লাহ আপনি যদি শেফা দেন, কোনো ডাক্তার লাগে না, কোনো ঔষধ লাগে না। আল্লাহ বাবু বাড়ির শেফা দেন ইয়া আল্লাহ। আল্লাহ শেফা দেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক ইশফিহি শিফাআন কামিলা শিফাআন আজিলা শিফা আল্লাহ ইউগাদিরু সুকুমা ইয়া শাফিয়াল আমরাজ। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা হাটহাজারী বাজারের উপর রহমত নাজিল ফরমান। আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাই দেন, নেককার বানাই দেন। আয় আল্লাহ সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাই দেন। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ ওই সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার, দিনদার,
পর্দা নসি বানাই দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় হাটহাজারের সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন, নেককার দিনদার বানাই দেন। আল্লাহ, গুনার কাজের থেকে, গান বাজনা থেকে, মদ জুয়ার থেকে, আপনার নাফরমানির থেকে সমস্ত যুবক তরুণদেরকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের সদকা আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহতে কামেলায় দায়ে মাতা ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।